আপনি যদি আমার হেটার্স হন তাহলে আমাকে যত সুন্দরই লাগুক না কেন আপনার কাছে ভালো লাগবে না দেখতে। আপনার কাছে অসুন্দর লাগবে, আপনার কাছে কাকের মতো লাগবে, খারাপ লাগবে দেখতে, বুড়ি লাগবে দেখতে, হিজড়া লাগবে দেখতে। ঠিক আছে, যদি আমি আপনার হেটার্স হই তো মানে সরি, যদি আপনি আমার হেটার্স হন আর কি। তো ধরেন হ্যাঁ, এটা ঠিক আছে, যদি আমিও আপনার হেটার্স হই আপনাকেও আমার কাছে সেমই লাগবে। তো এখানে অপু বিশ্বাস কিছুদিন আগে আপনারা দেখছেন কালো শাড়িতে যে একটা সাজসজ্জা দিয়ে একটা ফাংশনে গেছিল। তো ওইখানে অনেকে অপু বিশ্বাসকে মানে তৃতীয় লিঙ্গের সাথে তুলনা করতেছে ভাই, কমেন্ট বক্সে গিয়ে দেখতেছি সবাই তৃতীয় লিঙ্গের মতো লাগতেছে, হ্যান লাগতেছে, তেন লাগতেছে। আসলে এগুলা আমরা ওই যে একটা কথা আছে না যে মানুষ হইতে পারলাম না, ঠিক আছে। আপনি ভাই তৃতীয় লিঙ্গের মানুষও কিন্তু একজন মানুষ। অপু বিশ্বাসের মাধ্যমে আপনারা হয়তো তৃতীয় লিঙ্গের মানুষকে অপমান করতেছেন, ছোট করতেছেন। তার অপু বিশ্বাস আপনাদের শত্রু মানলাম, আপনারা অপু বিশ্বাসকে দেখতে পারেন না বা খারাপ লাগে আপনাদের কাছে অপু বিশ্বাসকে দেখলে, এড়িয়ে চলেন, বারবার বলছি ভাই এড়িয়ে চলেন। তারপরও আপনারা অপু বিশ্বাসকে তো ছোট করতেছেন, তার সাথে সাথে যে তৃতীয় লিঙ্গের যে মানুষগুলো তাদেরকেও ছোট করতেছেন। মানে অবাক লাগে যে আপনারা আসলে সুশিক্ষা এখনো অর্জন করতে পারেন নাই, ঠিক আছে, মানুষ হইতে পারলেন না, এখনো মানুষ হইতে পারলেন না। একটা মানুষকে ছোট করার জন্য যতগুলা ব্যাড ল্যাঙ্গুয়েজ আছে, যতগুলো অড শব্দ আছে, মানে প্রত্যেকটা শব্দ কিন্তু আপনারা ব্যবহার করেন ভাই। এত সুন্দর লাগতেছে তাকে, লাগার পরও আপনারা এখানে আসে কমেন্ট করতেছেন তাকে তৃতীয় লিঙ্গের মতো লাগতেছে, হ্যান লাগতেছে, ত্যান লাগতেছে। কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। প্রতিবাদ আমি বলবো যে যতই এগুলো নিয়ে প্রতিবাদ করা হয়, কথা বলা হয়, কোনো লাভ হবে না। কারণ আপনাদেরকে বললো আপনারা কখনো মানুষও হবেন না, শুধরাবেনও না। আপনারা বরং আরো এগুলা শুনে আরো উৎসাহিত হয়ে আরো কি করেন, বিভিন্ন ভিডিও বানানো শুরু করেন, বিভিন্ন কথাবার্তা বলে। ভাই একটু থামেন না, একটা মানুষকে অন্তত সুস্থভাবে বাঁচতে দিন আপনারা। অপু বিশ্বাস এই যে ইদানিং, ঠিক আছে, আমরা তো বুবলিকে নিয়ে ইদানিং আপনারা দেখছেন কেউ কোনো ট্রল করতে, কোনো কথা বলতে, বুবলি বুবলি বুবলির কাজ করে যাচ্ছে, বুবলি বুবলির মতো চলতেছে, কিন্তু আমরা বুবলি নিয়ে কোনো কথা বলতেছি না, তাকে ট্রল করতেছি কোনো কিছু নিয়ে। সেও তো ভিডিও দিতেছে, ছবি দিতেছে, কই ভাই আমরা তো করতেছি না। আপনারা কেন মানে অপু বিশ্বাসের কোনো, উনি একজন নায়িকা, উনি প্রতিনিয়ত কাজ করবে, এখানে যাবে ওইখানে যাবে, সাজসজ্জা থাকবে ওনার, বিভিন্ন মেকআপে হয়তো বিভিন্ন রকম লাগবে, কিন্তু আপনারা ভাই এগুলা নিয়ে যা তামাশা শুরু করেন, মনে হয় যে অপু বিশ্বাসকে নিয়ে কথা না বললে আপনাদের পেটের ভাত হজম হয় না। মানে ঘুম থেকে উঠলে অপু বিশ্বাস, ঘুমাইতে গেলে অপু বিশ্বাস, খাইতে গেলে অপু বিশ্বাস, শুইতে গেলে অপু বিশ্বাস। অপু বিশ্বাস ছাড়া আপনারা কোনো কিছু চোখে দেখেন না, ঠিক আছে। অপু বিশ্বাসের নাম নিতে পারেন, উনি একজন সেলিব্রিটি মানুষ, অন্তত সারাক্ষণ যদি এভাবে একটা মানুষের পিছনে লেগে থাকেন কি হয়, কি পান আপনারা এগুলাতে, কি পান? ইদানিং বুবলিকে নিয়ে কোনো ট্রল হচ্ছে না, কিন্তু এই বুবলি ভক্তরা কিন্তু থামতেছে না অপুকে নিয়ে। অপুকে নিয়ে মানে অনবর এরা বলে যাচ্ছে, বলে যাচ্ছে, বলে যাচ্ছে। আমি জানি না এদের এই শেষটা কোথায় হবে, কবে হবে, কখন হবে, কবে এদের মানে সুবুদ্ধি উদয় হবে, আল্লাহ পাক ভালো জানে, ঠিক আছে, আল্লাহ পাক ভালো জানে। মানে এবার একটু থামেন, স্টপ দিস, থামেন আপনারা এবার। একটা মানুষকে সুস্থভাবে বাঁচতে দিন, এভাবে আর ট্রোলের শিকার করিন না তারে। এভাবে আর নোংরা কথা বলে তার মস্তিষ্কের উপরে, তার মানসিকতার উপরে কোনো প্রভাব সৃষ্টি করবেন না। তারও একটা সন্তান আছে, বড় হইতেছে, সে যদি দেখে যে তার মাকে এইভাবে নোংরাভাবে উপস্থাপন করতেছে, তার কাছে তার উপরে এগুলো ইফেক্ট করবে, তার কাছে খারাপ লাগবে এগুলা, ঠিক আছে। বুবলির ক্ষেত্রে সেম, আমরা বলি আমরা আমাদের মতো উচিত হবে যে যার জায়গা থেকে অনেকটা শুধরে যাওয়া, ঠিক আছে। ওরা সেলিব্রিটি, ওদের নিয়ে কথা হবে ঠিক, আমরা ভালো কথা যেগুলো এসব সাইড নিয়ে তুলি ধরি, এগুলা বলি ভাই, খারাপভাবে না তুলে, ঠিক আছে। আমি এগুলো আসলে বুবলি ভক্তদেরকে বলবো ভাই আপনারা এবার থামেন, অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার একটু থামেন। আর না, ওনাকে ওনার মতো থাকতে দেন, উনি ওনার মতো কাজ করুক, উনি ওনার মতো খেয়ে মানে বেঁচে যাক, খেয়ে যাক, মানে নিজের জীবন নিজে চালায় যাক নিজের সন্তানকে নিয়ে। তারপরও আপনারা এবার একটু থামেন।